সবে মার্চ মাসের প্রথম সপ্তাহ, এরই মাঝে গরম বাড়তে শুরু করেছে আর তার জেরে অস্বস্তিও বাড়ছে। বাড়ির মধ্যে বা ট্রেনে বাসে যাতায়াতের সময়ে ঘামে ভিজতে শুরু করেছে শরীর। পরিস্থিতি কোন দিকে যেতে পারে তা নিয়ে বড়সড় আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রা ওঠানামা করবে, তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার থাকবে আকাশ। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েই যাচ্ছে। আগামী শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে তাপমাত্রার আপাতত খুব একটা বড় সড়ো পরিবর্তন নেই, সেই কথাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আপনাদেরকে শোনাবো আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন এই নিয়ে। আগামী 7 দিন ইনক্লুডিং টুডে সম্পূর্ণ শুষ্ক। উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিয়ে সব অন্য জেলাগুলি শুষ্ক। সেই কয়েকটি জেলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, সামডেজ আপনার উত্তরবঙ্গের জেলাগুলো, যেমন ধরুন ফর এক্সাম্পল আপনাকে বলছি, আজকে 4 তারিখে দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং এই দুইটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 3 তারিখে গোটা পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই 3 তারিখ না, থার্ড ডে, দ্যাট ইজ 6 মার্চ। আর 7 মার্চে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতেই কেবলমাত্র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি আর কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুকনো ক্লিয়ার স্কাই। আর দক্ষিণবঙ্গ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তো সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনাই বেশি। সেটা হলো 7 তারিখ। হলো 8 তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আর ঠান্ডার সাথে। এবং 9 তারিখে 6 ডেতে দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে। এবং 10 তারিখে 7th ডেতে আপনার দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোনো ওয়ার্নিং আপনার 1, 2, 3, 4 মানে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো ওয়ার্নিং নেই। তবে 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 24 ঘন্টার জন্য ওয়ার্নিং আছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। হাওয়া অফিস জানাচ্ছে যে সপ্তাহের মাঝে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু কমতেও পারে। কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে সপ্তাহের শেষে কিন্তু তাপমাত্রা আবার নতুন করে বাড়বে। বুধবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের থেকে কিন্তু একটু হলেও বেশি। এই নিয়ে হাওয়া অফিসের তরফে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। কলকাতাতে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার 30 থেকে 34 পর্যন্ত হতে পারে। আবার 7 তারিখ থেকে ওটা কন্টিনিউয়াসলি বাড়বে গ্র্যাজুয়ালি আপনার 31, 32, 33, 34। ফলে সপ্তাহের শেষে আমরা হয়তো 34 ডিগ্রি টেম্পারেচার কলকাতাতে পেতে পারি। হ্যাঁ, কলকাতা বলতে আমি কিন্তু আলিপুর বললাম। এবারে লেট মি সে অ্যাবাউট ইয়োর কি বলে দমদমেরও ওই রকমই একই অবস্থা। ওই 6 তারিখে একটু কমে, 7 তারিখ পর্যন্ত একটু কমে যেতে পারে, 31-এ নেমে যেতে পারে। তারপরে কিন্তু আবার ওটা বেড়ে দমদমে ওটা 35 পর্যন্ত হতে পারে। এবং ক্লিয়ার স্কাই, পুরো ক্লিয়ার স্কাই। ঠিক আছে, এখন আমি ম্যাক্সিমাম টেম্পারেচারটাই বলছি কারণ এখন তো গরম পড়ে গেছে। আর ইন জেনারেল আপনার যে ম্যাক্সিমাম টেম্পারেচারের যে আছে, নেক্সট 5 ডেজে
বড়সড় রকমের কোনো পরিবর্তন নেই। বড়সড় রকমের পরিবর্তন এমনিতেই দেখতে পেলেন, সব গ্র্যাজুয়াল পরিবর্তন আছে নেক্সট 5 ডেজে টেম্পারেচারে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে ঠিক সিমিলারলি আপনার নর্থ বেঙ্গলেও কোনো বড়সড় পরিবর্তন নেই ম্যাক্সিমাম টেম্পারেচার, মানে যেরকম আছে ধরুন এখন 32-33 ডিগ্রি যেমন চলছে ওই রকম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে 9 মার্চ রবিবার। পাশাপাশি বর্তমানে অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আরও একটি ঘূর্ণাবর্তর অবস্থান রয়েছে মালদ্বীপ সংলগ্ন এলাকায়। এই দুই ঘূর্ণাবর্ত যদি মিলে যায় তাহলে নতুন করে বাংলায় কিন্তু আবহাওয়ায় বড়সড় পরিবর্তন হতে পারে, সেই কথাই জানাচ্ছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্যাসেজের উপর নির্ভর করে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্যাসেজ কোনো একটা জায়গার উপর দিয়ে যখন যায়, তার যে ভ্রমণটা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ভ্রমণটা কিন্তু কোনো একটি জায়গার তাপমাত্রাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করে আর কি। যেমন ধরুন স্টেশনটিতে আসার আগে তাপমাত্রা, স্টেশনে যখন এলো তখন তাপমাত্রা, এবং স্টেশনটা যখন ছেড়ে চলে গেল তখন তাপমাত্রার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে। এই যে সামান্য ভ্যারিয়েশন, ইট মে বি ডিউ টু দ্যাট। তবে এটা খুবই ইনসিগনিফিক্যান্ট, 1 ডিগ্রির মতো ইয়ার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চলতি মরশুমে গরম কিন্তু যথেষ্ট ভালোভাবে ব্যাটিং করার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। কারণ দেখুন না, মার্চের একদম প্রথম সপ্তাহ, আর তাতে করেই কিভাবে গরম আর অস্বস্তি বাড়তে শুরু করেছে। পাখাটা যে আপনি একটু বন্ধ করে বসবেন তার আপনার কাছে উপায় নেই, এরকম পরিস্থিতি হলেই শরীর যেন ঘামতে শুরু করছে। তবে হাওয়া অফিস বলছে যে মাঝে কিন্তু আবারও একটু হলেও তাপমাত্রা নামতে পারে। এমনিতেই আমরা দেখে থাকি যে দোলের আগে পর্যন্ত একটা এই শিরশিরে আমেজ অনুভূত হয়। তবে যেটা জানা যাচ্ছে যে মার্চের মাঝামাঝি সপ্তাহ থেকে কিন্তু গরম আবারও বাড়তে শুরু করবে, আর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু আবারও বাংলার যে আবহাওয়া, সেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তন হতে পারে। তবে আগামী কয়েকটা দিন বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া থাকছে শুষ্ক। দার্জিলিংয়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সব কিছুর মাঝেই গরম জানান দিতে শুরু করে দিয়েছে যে সে এন্ট্রি নিয়ে নিয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একদম মার্চের প্রথম সপ্তাহ, তাতে করেই অস্বস্তি কিন্তু বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কিন্তু স্বাভাবিকের চেয়ে কিছুটা হলেও বেশি রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি, উত্তরবঙ্গের যে উঁচু পার্বত্য জেলা রয়েছে, বিশেষত দার্জিলিং, সেখানে কিন্তু এখনও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। সমস্ত খবরের আপডেটের জন্য আজ তাক বাংলাকে সঙ্গে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।